একটা লোক বাকি আছে এই যে वो तुम्हारा काम यहाँ पर थोड़े है सर। नाम बोलिए सर अपने। সবাইকে টিকিট কেটে দিচ্ছে কেন? আমরা পাহাড়ির ওপর দিয়ে যাব। সুমো চলে সকাল 4টে থেকে বিকেল 4টে অবধি, তারপরেতে নাইট বাস চলে। এইটা হচ্ছে নাইট বাসের রাস্তা। তো এইটা আমাদের পড়বে 145 কিলোমিটার, আর আমাদেরকে নামাবে হচ্ছে মন্দিরের 3 কিলোমিটার আগে। ওখান থেকে 20 টাকা দিয়ে বাস পেয়ে যাবো, নাহলে ট্যাক্সি হলে 300 টাকা লাগে। আমি যা যা ইনফরমেশান এই মুহূর্তে পাচ্ছি তাই বলছি, যদি কিছু কারেকশন হয় পরে বলে দেবো। আর বাসের কত কিলোমিটার পরে? 280 কিলোমিটার পরে বাসেতে, আর সুমোতে পরে 145 কিলোমিটার। এটা শর্টকাটে চলে। গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ওই একটা দুটোই দোকান আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো ডিম পাওয়া যাচ্ছে আর চা পাওয়া যাচ্ছে, আর সেটাও ভালো পাওয়া যাচ্ছে না। ওহা মিল যায়গা না। এখন বাজে 9:55। আশা করছি 10টার মধ্যে সুমোটা চলতে শুরু করে দেবে। তারপরে আমরা প্রথমে শঙ্করাচার্য গেটটা ক্রস করব এবং হয়তো একটা ব্রেক দেবে, সেখান থেকে একটু ফল কিনে নেওয়ার ইচ্ছে আছে। তারপরে আমরা বেরিয়ে যাবো, দেখি কতক্ষণে পৌঁছাই। আরে আমরা এখানটা এসে ফটো তুলতে পারতাম গো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এই আমরা চলে গেলাম, ঢুকে গেলাম নেপালে, বীরগঞ্জ ঢুকে গেলাম। এটা হচ্ছে বীরগঞ্জের রাস্তা। এখন মোটামুটি ভালো, জানি না আগে কিরম রাস্তা। কাস্টম চৌকির ভেতর দিয়ে গোল করে ঘুরে চলে घुसे थे ना हम लोग, ऐसे अंदर घुस के गोल होके কাস্টম লোকালদের চেক করছে কাস্টম অফিসের ভেতর থেকে। এখানে হ্যাঁ, এই এখানে বর্ডার থেকে আমরা এখন চলেছি বীরগঞ্জ বাস পার্কের দিকে, যেখানে নেপালি সিমটা নেব। আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা আসলে বীরগঞ্জ বাস পার্কের খুব কাছেই, মানে গলির ভেতর হচ্ছে বাস পার্ক, আর ড্রাইভার বাইরেটাই দাঁড় করালো, ওখান থেকে আমরা সিম বার করার জন্য বাইপাস রোডেই এসেছি একটা জায়গায়। এনসেলেরই নেব, যদিও ওটা নিয়ে একটু অসুবিধে ছিল যে ঠিকঠাক হবে কিনা, সেটা ফিডব্যাক দিয়ে দেবো। 4 দিনের জন্য সিম নিচ্ছি আমরা। আধার কার্ড লাগবে, 200 টাকার নেপালি। এই গৌতম যাচ্ছে সিমটা আনতে। এটা আমরা আপাতত বাইপাস রোডে। আচ্ছা, 5 বছর পরে গৌরী মেলা। अच्छा, ওখান থেকে আসে। ये यहाँ से कितना दूर जाएगा? यहाँ से लगभग 1-2 घंटा लग जाएगा। अच्छा, कौन सी जगह है? परियारपुर। ওখান থেকে ওরা পুজো দিয়ে আসছিল। बहुत भारी मेला लगता है ना। আচ্ছা, 5 চার্জিংও আছে। এই যে আমাদের ড্রাইভার যাচ্ছে, গৌতম এখন আসেনি বলে ওই দোকানটায় গেছে সিম নিতে। সবাই নিজের নিজের পছন্দের মতো জায়গা ড্রাইভাররা নিয়ে যায়। আমি জানি না এখানে ওরা 300 টাকা, এই 200 টাকা শুধু সিমের জন্য নিয়ে নিল, এটা কতটা ঠিক হচ্ছে। আর 200 টাকাতে 7 দিনের আনলিমিটেড নেট আছে, কিন্তু এই 200 টাকা সিমের ব্যাপারটা আমাকে ক্লিয়ার করতে হবে পরে, কেন। বাঁদিকের এই রাস্তাটা হচ্ছে নতুন কাস্টম ইম্পোর্ট ডিউটি ভানসারের অফিস, হচ্ছে সেই দিকটা। ভানসার মানে হচ্ছে নেপালিতে কাস্টমস ইম্পোর্ট ডিউটি। যদি ইন্ডিয়ার গাড়ি আপনার নেপালে চালানো হয় তখন কিন্তু পার ডে একটা চার্জ দিতে হয়। সম্ভবত টেম্পো ট্রাভেলার বা এগুলোর 480 টাকা নেপালি পার ডে, এবং 100 না 200 টাকা স্কুটারের টু হুইলারের জন্য। এটা একটুখানি কনফার্ম করে নিতে হবে। আর এই রাস্তাটা হচ্ছে ত্রিভুবন রাজপথ রোড, এটা হচ্ছে বাইপাস। রাস্তাটা বেশ মোটামুটি এখন তো ভালো দেখছেন, এরপরে গেলে বুঝতে পারবেন যে বাইপাস রোডটা ভালো করে বানানোর পরেও
এই মানে এবছরের যে মনসুন হয়েছে, বর্ষাকালে যখন ফ্লাড হয়েছিল নেপালে, তখন কি ভয়ানকভাবে বাড়িঘর তোর সমেত পাহাড়ি রাস্তাগুলো ভেঙে গেছে। এই আমি এখানে আওয়াজ হচ্ছে বলে তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ অবধি আমার এই ভিডিওগুলো এনজয় করুন। নেপালে বসেই আমি এই ভিডিওগুলি এডিট করে আপনাদের সামনে আনছি। ভালো থাকবেন সবাই।